শিশুদের আমড়া খাওয়ালে কি হয়? আপনি কি জানেন যে আমাদের দেশে খুব সহজে পাওয়া গেলেও এই টক মিষ্টি ফল আমড়া শিশুদের জন্য কতটা উপকারী হতে পারে? হ্যাঁ, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে শিশুদের আমড়া খাওয়ানো নিরাপদ কিনা এবং শিশুদের আমড়া খাওয়ালে তাদের শরীরে কি কি উপকার হয় এবং শিশুদের কখন এবং কিভাবে আমড়া খাওয়াবেন এবং শিশুদেরকে আমড়া খাওয়ানোর সময় কোন কোন ব্যাপারে সতর্ক হবেন, পুরো ভিডিও জুড়ে আজকে বিস্তারিত থাকছে। তার আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনি আপনার শিশুর সঠিক বয়স, ওজন এবং কোনো শারীরিক জটিলতা আছে কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানান। আপনার শিশুর স্বাস্থ্যের কথা চিন্তা করে হলেও ভিডিওটি একটুও মিস করবেন না। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসুন আজকে আপনাদেরকে জানিয়ে দিই যে প্রথমেই জানাবো যে শিশুদেরকে এই আমড়া খাওয়ানো নিরাপদ কিনা। শিশুদেরকে আমড়া খাওয়ানো নিরাপদ কিনা সেটি জানার আগে আপনাকে জানতে হবে যে এই আমড়াতে কি কি পুষ্টিগুণ রয়েছে। আমড়াতে রয়েছে ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন বি, ক্যালসিয়াম, ফসফরাস এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এই উপাদানগুলি প্রত্যেকটি শিশুর জন্য উপকারী এবং নিরাপদ। তাই বলা যায় যে শিশুদেরকে আমড়া খাওয়ানো নিরাপদ এবং উপকারী, তবে সেটি খাওয়ানোর সঠিক নিয়ম রয়েছে এবং কতটুকু পরিমাণে খাওয়াবেন এটি না জানলে কিন্তু আপনার শিশুকে খাওয়ানোর পরে তার উপকারের বদলে ক্ষতি হতে পারে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসুন এবার আপনাদেরকে জানিয়ে দিই যে শিশুদেরকে আমড়া খাওয়ালে তাদের শরীরে কি কি উপকার হতে পারে। তার আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস। স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, শিশুদের আমড়া খাওয়ালে প্রথমেই যে উপকারটি হয়ে থাকে সেটি তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে পারে। আমড়াতে থাকা ভিটামিন সি শিশুদের সর্দি, কাশি, জ্বর এবং অন্যান্য সংক্রমণ থেকে রক্ষা করে। আমড়া খাওয়ালে যেহেতু এতে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, এগুলো কিন্তু শিশুদেরকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, যার কারণে খুব ছোটখাটো কোনো সমস্যায় শিশু দুর্বল হয় না বা অসুস্থ হয় না। এছাড়া শিশুদের কিন্তু অনেক সময় হজম শক্তি বড়দের তুলনায় অনেক কম থাকে। এই আমড়া কিন্তু শিশুদেরকে হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে, কারণ আমড়াতে রয়েছে ফাইবার। এই ফাইবার শিশুদেরকে কিন্তু হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং অনেক শিশু রয়েছে যাদের দীর্ঘদিন যাবৎ কোষ্ঠকাঠিন্য বা কোষ্ঠকাঠিন্য কোনোভাবেই কমে না, তাদেরকে যদি আমড়া খাওয়াতে পারেন তাদের কিন্তু এই আমড়ায় থাকা ফাইবার তাদের কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করবে। এছাড়া শিশুর হাড় এবং দাঁতকে শক্ত করতে সাহায্য করে এই আমড়া, কারণ আমড়াতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ফসফরাস। এই দুটি উপাদান শিশুদেরকে হাড় এবং দাঁতের গঠন ভালো রাখতে সাহায্য করে। আপনি যদি শিশু বয়সে শিশুদের হাড় এবং দাঁতের গঠন সঠিকভাবে না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু তাদের পরবর্তীতে বয়স হলে অনেক দুর্বল হয়ে যাবে তারা। এছাড়া আরো একটি দারুণ উপকার করে থাকে এই আমড়া, সেটি হচ্ছে শিশুদেরকে তাদের রক্ত পরিশোধন এবং ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে। শিশুরা কিন্তু অনেক সময় আমরা খেয়াল করেছি তাদের ঘামাচি কিংবা ত্বকের বিভিন্ন সমস্যা দেখা দেয়। এই সমস্যাগুলি কমানোর ক্ষেত্রে এই আমড়া কিন্তু দারুণ কাজ করে থাকে, কারণ আমড়াতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, আর এই অ্যান্টিঅক্সিডেন্ট শিশুদেরকে তাদের ত্বকের বিভিন্ন সমস্যা থেকে রক্ষা করে, কারণ অ্যান্টিঅক্সিডেন্ট রক্ত পরিশোধন করে এবং রক্ত যখন আপনার পরিশোধন হবে তখন কিন্তু শিশুদের ত্বক সুস্থ থাকবে এবং তাদের ত্বকে বিভিন্ন ধরনের ঘামাচি, র্যাশ বা এই জাতীয় কোনো সমস্যায় তাদের ভুগবে না। এছাড়া শিশুরা কিন্তু বেশিরভাগ শিশু বা তাদের মায়েদের একটা কমপ্লেইন থাকে, সেটি হচ্ছে শিশু খেতে চায় না। এই আমড়া কিন্তু শিশুদের ক্ষুধা বৃদ্ধি করতে সাহায্য করে। যেসব শিশু কম খেতে চায় তাদের কিন্তু খিদে বাড়ানোর জন্য আমরা দারুণ কার্যকরী, কারণ এই আমড়া কিন্তু শিশুদের মুখে রুচি ফিরিয়ে নিয়ে আসতে দারুণভাবে কাজ করে। তাই আপনার শিশু যদি ঠিকমতো খেতে চায় না এমনটি যদি হয়ে থাকে, তাহলে তাদের ক্ষুধা বাড়াতে এই আমড়া তাদেরকে খাওয়াতে পারেন। কিন্তু সুপ্রিয় দর্শক মণ্ডলী, এত উপকারিতার ভিতরেও কিন্তু কিছু ক্ষতিকর দিক রয়েছে এবং খাওয়ার নিয়ম রয়েছে এবং কখন কিভাবে খাওয়াবেন, তো সেটি একটু বাদে জানাচ্ছি। তার আগে ভুল নিয়মে খাওয়ানোর কারণে আপনার শিশুর কি কি ক্ষতি হতে পারে সেটি আসুন জানিয়ে দিই। অতিরিক্ত এই উপকারের বা লাভের আশায় যদি আপনারা বেশি পরিমাণে আমড়া খাওয়ান, সেক্ষেত্রে কিন্তু শিশুর গ্যাস বা পেটে ব্যথা দেখা দিতে পারে। তাই অবশ্যই সীমিত পরিমাণে আমড়া খাওয়াবেন। এছাড়া একেবারে খালি পেটে কিন্তু এই
আমরা যদি আপনার শিশুকে আপনি খাওয়াতে শুরু করেন, সেক্ষেত্রে তাদের কিন্তু অ্যাসিডিটির মতো সমস্যা দেখা দিতে পারে। তাছাড়া যদি শিশু অ্যালার্জি প্রবণতায় ভোগে, তাহলে তাকে প্রথমে খাওয়ানোর সময় সীমিত পরিমাণে খাইয়ে তাকে পর্যবেক্ষণ করতে হবে যে কোনো সমস্যা হচ্ছে কিনা। যদি না সমস্যা হয়, সেক্ষেত্রে সীমিত পরিমাণে আপনারা দিতে পারেন। এছাড়া যদি কোনো সমস্যা আপনারা বোঝেন, সেক্ষেত্রে আমরাকে এড়িয়ে যাওয়াই ভালো হবে। এছাড়া আপনারা 6 থেকে 1 বছর বয়সী যে শিশু রয়েছে, এই 1 বছরের নিচে কোনো শিশুকে এই আমরা দেওয়ার চেষ্টা করবেন না, তাতে তাদের ক্ষতির কারণ হতে পারে। কিন্তু সুপ্রিয় দর্শক মণ্ডলী, এটি খাওয়ানোর কিন্তু সঠিক নিয়ম রয়েছে, অর্থাৎ কখন এবং কিভাবে খাওয়াবেন। এটি যদি আপনি না জানেন, সেক্ষেত্রে কিন্তু আপনার শিশুর দারুণ ক্ষতি হতে পারে। এখন আসুন জেনে নিই যে কখন এবং কিভাবে আপনার শিশুকে আমরা খাওয়াবেন। এরপরে আমরা বোনাস কিছু টিপস দেব। 1 বছর বয়সের পর থেকে আপনারা এই আমরা খাওয়াবেন, তার নিচে কোনোভাবেই আমরা খাওয়াবেন না। এবং আমরা যখন খাওয়াবেন, তখন তাকে অবশ্যই আমরা ভালোভাবে ধুইয়ে খোসা ছাড়িয়ে খুব ছোট্ট ছোট্ট টুকরা করে তাকে খেতে দিন। এবং প্রথম দিকে তাদেরকে সিদ্ধ করে নরম করে দেওয়া যেতে পারে। এছাড়া আপনারা কখনোই খালি পেটে এই আমরা দিবেন না, দুপুরে খাবারের পরে আপনারা দিতে পারেন। আর শিশুদের 1 বছর প্লাস যে শিশু, তাদের জন্য একটি ছোট সাইজের আমরা যথেষ্ট, তার বেশি আমরা তাদের কিন্তু সারাদিনে খাওয়া যাবে না, তাহলে কিন্তু তাদের বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে। এখন সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে জানাবো বিশেষ কিছু টিপস, যেগুলো জানলে আপনারা আমরা খাওয়াতে আরো সুবিধা হবে। তার আগে আপনি আপনার শিশুর সঠিক বয়স, ওজন আমাদেরকে জানিয়ে যান। পাকা কিংবা আধা পাকা আমরা বেছে নেন। চিনি বা নুন মিশিয়ে বা লবণ না মিশিয়ে দেওয়াই ভালো। এতে শিশুর স্বাভাবিক যে স্বাদ, সেটি গ্রহণ ক্ষমতা কমে যেতে পারে। এছাড়া বাজার থেকে যখন আপনারা এই আমরা কিনবেন, তখন অবশ্যই কীটনাশক মুক্ত কিনা সেটি অবশ্যই যাচাই করুন, এবং বাজার থেকে আনার পরে খুব ভালো করে ধুয়ে তারপরে এটি দিন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা যে শুধু বড়দের জন্য সেটি কিন্তু নয়, এটি কিন্তু শিশুদের জন্য অনেক উপকারী হতে পারে। তবে সেটি অবশ্যই আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনি সঠিকভাবে খাওয়াচ্ছেন কিনা এবং পরিমিত পরিমাণে খাওয়াচ্ছেন কিনা। তো আপনার সন্তান সুস্থ থাকুক, হাসি খুশি থাকুক, এটি কিন্তু আমাদের কামনা, যার কারণে ভিডিওটি জানালাম। আর আপনার শিশুর সঠিক বয়স কত, ওজন কত এবং কোনো শারীরিক সমস্যা আছে কিনা, সেটি যদি আমাদেরকে জানাতে পারেন, তাহলে কমেন্টে আমরা আরো সুনির্দিষ্ট করে রিপ্লাই দিতে পারবো যে ঠিক তাকে কতটুকু, কখন এবং কিভাবে খাওয়াবেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরবর্তীতে আপনারা কোন বিষয়ের উপরে ভিডিও পেতে চাচ্ছেন, অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন, আমরা সেই বিষয়ে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।